চট্টগ্রাম কাস্টমস এমপ্লয়ার্স ইউনিয়নের পরিষদে আমরা যারা ভোটার আছি প্রত্যেকের এখানে অংশীদার আছে। আমি যেমন সাংবাদিক লেখক, এখানে উকিল আছেন, সাংবাদিক আছেন, বিভিন্ন রকম সব ধরনের পেশার লোকেরা আছেন, কাজ করতেছেন। এখানে বর্তমানে আমাদের সিএনএফের কর্মচারী ইউনিয়নের যাদের বুকলেট আপনার আরএসএল 1001 থেকে 2000 পর্যন্ত আজকে দেওয়া হবে। এখানে কোনো কেউ কারো যেমন মুখ দেখে কাজ করা না হয়, এই ব্যাপারটা নিয়ে প্রত্যেকে সচেতন থাকা উচিত। আমাদের সিএনএফের অক্লান্ত পরিশ্রমের ফলে এই জিনিসটা আসতেছে। আমদানি রপ্তানি এই সিএনএফের থেকে করা হচ্ছে। এই দীর্ঘদিন এই সিএনএফ আমাদের দীর্ঘদিন কাজ করে হচ্ছে। সিএনএফের সাধারণ সম্পাদক মোশারফ ভাই এবং সভাপতি আপনার মিল্টন ভাই অক্লান্ত এবং অন্যান্য নেতাকর্মী একসাথে অক্লান্ত পরিশ্রম করে ঈদের উপলক্ষে আপনার 6000 টাকা করে ভাতা আনার জন্য চেষ্টা করেছেন। এখানে প্রত্যেকটা কর্মচারী তাদের অক্লান্ত পরিশ্রম নিয়ে কাজ করে যাচ্ছেন। সিএনএফের মধ্যে আছে আমদানি রপ্তানির, সারা বাংলাদেশের ভিতর থেকে লোক এখানে এসে কাজ করেন। এই অক্লান্ত পরিশ্রম নিয়ে আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ভূঁইয়া এবং সভাপতি মিল্টন হোসেন ভূঁইয়া সহ এবং অন্য যারা সাবেক ছিল তারা বর্তমানে যারা আছে প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই 6000 টাকা ঈদের উপলক্ষে আসছিল। তো ঈদে অনেকে 1000 পর্যন্ত পেয়েছেন, বাকি যারা পাবেন ঈদের পরে পাবেন। আজকে বুধবার এবং 2 তারিখ আমাদের সিএনএফ মালিক অ্যাসোসিয়েশন এবং কর্মচারী ইউনিয়ন একসাথে হয়ে টাকাগুলি দেওয়ার জন্য চেয়েছেন। আসলে কিছু মানুষ আছে দুষ্ক্রিয়, তারা সিএনএফের বদনাম করার জন্য এক নেতার বিরুদ্ধে আরেক নেতা করে। আসলে এটা না করে আমরা চাইব আমাদের সিএনএফের প্রত্যেকটা জেডি কাস্টম সরকার অক্লান্ত পরিশ্রমের ফলটা তারা আসে। এখানে আমাদের সাজ্জাদ ভাই অ্যাডভোকেট, এখানে আমি নিজে একজন এলএলবি করা, তারপর আমরা সিএনএফটা নিয়ে কষ্ট করে গেছি এবং আমি নিজেও সাংবাদিক পেশায় 45 বছর, সিএনএফে আজকে আমি 30 বছর কাজ করে যাচ্ছি। কিন্তু আমরা পরিশ্রম করে এই সিএনএফটাকে এগিয়ে নেওয়ার জন্য চাচ্ছি। কিন্তু আমরা চাইব সামনের দিকে আমাদের সিএনএফের জেডি সরকার কাস্টম সরকার প্রত্যেকে কাঁধে কাঁধে হাত মিলিয়ে আমরা উন্নয়ন করব। আমাদের ভিতরে থাকবে না কোনো চাঁদাবাজি, আমাদের ভিতরে থাকবে না কোনো দুর্নীতিবাদ, আমাদের ভিতরে থাকবে সকল ঐক্য। সিএনএফ মানে কষ্টের ফল, জেডিতে কাস্টমে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমরা। এই জেডি সরকার কাস্টম সরকারের মধ্যে আছে শিক্ষিত, MA পাস, BA পাস, অনেক শিক্ষিত ছেলে ঠিক মতন ভাতও খেতে পারে না, চাকরি চলে গেলে না খেয়ে থাকে। কিন্তু এই সিএনএফের মাধ্যমে আমরা পুরো বিশ্বের ভিতরে আমরা আমদানি রপ্তানি করি এবং কাস্টমকে শুল্ক আদায়ের জন্য এই সিএনএফের প্রথম অক্লান্ত পরিশ্রম। সিএনএফ কী জিনিস সেটা অনেকে জানে না, কিন্তু সিএনএফ মানে কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট। এই সিএনএফের মাধ্যমে মালিক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে কর্মচারীরা পর্যন্ত এখানে অক্লান্ত পরিশ্রম আছে। রাতের পর রাত, দিনের পর দিন এই পরিশ্রম করে যাচ্ছে সিএনএফের কর্মচারী, জেডি সরকার কাস্টম সরকার। যেটা আমি সাংবাদিক সাগর, আমি 1998 সাল থেকে জেডিতে অক্লান্ত পরিশ্রম করে এই পর্যন্ত দাঁড়াচ্ছি। আমি অনেক বই লিখি, আমার নিজের লেখা বই, আমি প্রায় 50টা বই লিখেছি। এই জেডিতে বসেও আমি রাতের পর রাত বই লিখছি। কিন্তু আমরা জেডি সরকার কাস্টম সরকার অনেক MA পাস শিক্ষিত বেকার ছেলে এখানে পড়ে আছে, এখানে অনেক পরিশ্রম করে যাচ্ছে সিএনএফ জেডি সরকার। এখানে মাস্টার্স পাস ছেলে রুকে আছে, কিন্তু কোনো চাকরি নেই, বাকরি নেই। চাকরি চলে গেলে অনেক সিএনএফের কর্মচারীরা না খেয়ে মরে থাকে। কিন্তু তাদের জন্য আমাদের উপরের লেভেলের কাছে মাননীয় প্রশাসন, প্রধানমন্ত্রী প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আমাদের জেডি সরকার কাস্টম সরকার প্রতি আপনারা থাকুন। যাদের টাকার রক্তের বিনিময়ে আজকে আপনারা প্রশাসনে বসে বসে কোটি টাকা হাতে নিচ্ছেন, যারা কলমের খুঁজে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিচ্ছেন, তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের জেডি সরকার কাস্টম সরকারের প্রতি আকুল আবেদন থাকবে। আমি ঢাকা প্রেস ক্লাবের আইন বিষয়ক সম্পাদক, এই সিএনএফের থেকে কষ্ট করে করে রুখে দাঁড়ায় আজকে আমি এই পর্যন্ত দাঁড়াইছি। আমি সিএনএফের রক্ত বেচা পয়সা কামাই আমি আজকে এই পর্যন্ত দাঁড়াইছি। সুতরাং জেডি সরকার কাস্টম সরকারের প্রতি কেউ যদি আঙুল তুলে দাঁড়ায়, আমরা কিন্তু সকলে এই সিএনএফ থেকে হাজার হাজার লোক বর্তমানে উপরে লেভেলে আছে, কে MP হয়েছে, কে মন্ত্রী হয়েছে, এই সিএনএফের টাকায়। এই সিএনএফের টাকা দিয়ে আপনার বাঁশখালীর MP জাফর ইসলাম চৌধুরীও জেডি সরকার ছিলেন, পরবর্তী উনি MP হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এখানে এই জেডি সরকার কাস্টম সরকারের সাথে কেউ যেন বেয়াদবি করলে এটা কিন্তু প্রশাসনের কাছে আমরা এটা বিচার চাইব। সুতরাং জেডি সরকার কাস্টম সরকার প্রত্যেকের প্রতি আকুল আবেদন রাখবো, আপনারা এক থাকবেন, ঐক্য থাকবেন, আমরা সুন্দর নির্বাচন করবো আগামীতে, এটি আমাদের প্রত্যাশা। যেন আমি এই জেডি সরকার থেকে আজকে ঢাকা প্রেস ক্লাব আইন বিষয়ক সম্পাদক হচ্ছি। আমি এই জেডি সরকার থেকে আমি আজকে 50টা বই লিখছি। এই জেডি সরকারের সাজ্জাদ হোসেন ভাই, আজকে আমাদের অ্যাডভোকেট সাজ্জাদ ভাই, এই জেডি সরকার কিন্তু অনেক বড় বড় পজিশন আছে। জেডি সরকারের প্রতি কেউ আঙুল তুলে দাঁড়ালে এটা বাংলাদেশের কাছে বিচার থাকবে, প্রশাসনের বিচার থাকবে। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত হবে জেডি সরকার কাস্টম সরকার ঐক্য থেকে এখানে শিক্ষিত লোকের বেকারের পাশে থাকতে হবে। একটা শিক্ষিত লোকের যখন মারা যায়, জেডি সরকার থাকে, তার পরিবার নিয়ে চলতে পারে না। সুতরাং আমি বলবো প্রত্যেকে আমরা ঐক্য
থাকবো, এক থাকবো। সিএনএফের ভিতরে যেন কোনো ভেদাভেদ না থাকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে দেখা হবে প্রত্যাশায়। আমি ঢাকা প্রেস ক্লাব আইন বিষয় নুরুদ্দিন পাটোয়ারি সাগর, জেডি সরকারের সদস্য। আমার সদস্য নম্বর রয়েছে ৭,৮৬২ এবং আমি RSL ১২৯২। আমি এখানে অক্লান্ত পরিশ্রম করে যাই। আমি কখনো সিএনএফের থেকে ১ টাকা নিই না। তাদের জন্য আমি রুখে দাঁড়াই। দরকার আমি বুকের মধ্যে পাথর পেতে থাকবো, তারপর সিএনএফ জেডি সরকারের কাস্টমার পক্ষে থাকবো। সকলে ভালো থাকুন, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এখানে আছে আমাদের আইনজীবী, এখানে আছে আমাদের ব্যারিস্টার, এখানে আছে আমাদের সাংবাদিক। সিএনএফ মানে প্রত্যেকটা জেলার অংশীদার লোক। এখানে রাজনীতিক নয়, এখানে আওয়ামী লীগ বিএনপি নাই, এখানে সকলে সমান ঐক্য। আমরা বাংলাদেশকে সুন্দর করব। এই সিএনএফের জেডি সরকারের কাস্টমার টাকা দিয়ে প্রশাসন বসে বসে আঙুল তোলে কলম দিয়ে টাকা কামাচ্ছে, এটা যেন না হয়। আমাদের সিএনএফ জেডি সরকারের কাস্টমার টাকার পক্ষে হয়ে সকলে ঐক্য থাকবেন। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, ভালো থাকুন।